বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কিন্তু এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। বনের হরিণ থাকছে লোকালয়ে, সখ্যতা গড়ে উঠেছে মানুষের সঙ্গে। এমনই বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলার তজুমদ্দিনের বাসিন্দা বনকর্মী নুরুল্লাহ। এতে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। হরিণটিকে ভালোভাবে পোষ মানিয়েছেন নুরুল্লাহ। তাদের মধ্যে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে ঘোরাফেরা, খেলাধুলা কিংবা খাবার গ্রহণ একসঙ্গে করেন। এমনকি ঘুমানোর সময়ও প্রাণীটি তার পাশে এসে ঘুমায়। মানে ওর যদি অন্য একটা রুমে খেলে দাঁড়, আমি যদি এই রুমে ঘুমাই তাহলে ও দরজা মরজা বুঝে টাকাই ভাঙে ফেলে। হ্যাঁ, ওর হরিণের মাথা খুবই শক্ত, আমি দেখলাম। দরজা মরজা টাকায় মানে ও আমার সাথেই থাকবে। হ্যাঁ, নোংরা একটু হয়, তারপরও সমস্যা নেই, ওরা পালতেছি আমি। নোংরা হইলেও পরিষ্কার করে খেলি প্রতিদিন, আবার শুকাই যায়। তো আবার বিকেল আমি বেরোই। হ্যাঁ, বিকেল টিকেলে বেরোয়, উপজেলায় যাই, ঘুরি, ঘাস টাস খায়, আমার লগ বাজার দিয়ে যাই, হাটে, পুরো ভালোই লাগে। তিনি জানান, কয়েক মাস আগে দলছুট হয়ে আসা একটি হরিণ লোকালয়ে বাচ্চা প্রসব করে। তারপর মানুষের ভয়ে শাবকটিকে রেখে বনে চলে যায়। তখন স্থানীয়দের সহায়তায় শাবকটিকে বন বিভাগে এনে লালন পালন শুরু করেন নুরুল্লাহ। দুধ খাওয়ানো থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব পালন করেন নুরুল্লাহ। এতে করে ধীরে ধীরে এই বন্যপ্রাণীটির কাছে বিশ্বস্ত হয়ে ওঠেন তিনি। প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পরপরই দুধ খাওয়াইতাম, কেন ও তো মার কাছ থাকলে কতক্ষণ পরপরই দুধ খাইতো। এখন তার মা নেই, এই কারণে আমি ওর মার মতনই যত্ন নিতেছি এখন পর্যন্তই। এই কারণে ও আমার লগে খুব, মানে একেবারে ওর গার্জিয়ান বলতে আমিই বলতে পারেন যে আমি ওর মা বাপ। হ্যাঁ, সবাই বলে। হরিণটির নাম রাখা হয়েছে শশী। এই নামে ডাকলেই সাড়া দিয়ে দৌড়ে আসে সে। মানুষের সঙ্গে বন্যপ্রাণীর এই সখ্যতা অবাক করেছে স্থানীয়দের। এখানে হরিণটা আছে, খুবই ভালো লাগতেছে, দর্শক আসতেছে। তারপর নুরুল্লাহ অনেক পরিশ্রম করছে, ছোটোকালে এটাকে নিয়ে আসছে। তারপর দেখলাম যে এখন ওই অনেক মানে যত্ন করে নিজের মতো থাকতেছে, এখন পরিবেশের সাথে মিশে গেছে বনে। হরিণটা সবসময় আমাদের সাথে অনেক মিশে, আমাদের এই জায়গায় বাসা। হরিণটার সাথে সবাই অনেক শয়তানি দুষ্টামি করে। এই হরিণটাও আমাদের সাথে অনেক মিশে। আর হরিণটাকে আমরা মাঝে মাঝে অনেক কিছু খাওয়াইও। আর হরিণটা যদি চলে যায় আমরা মনে অনেক কষ্টও পাবো। তবে বন্যপ্রাণী এভাবে ব্যক্তিগতভাবে পালনে আইনি বাধ্যবাধকতা আছে। তাই নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে হরিণটিকে বনে অবমুক্ত করা হবে। বেশিরভাগ নুরু থাকে বাসায়, ওর সাথেই ওরা ফেভার করে কন্টিনিউ। আর ও যেমনি করে এমনি চলে। আমরা ওটাকে হয়তো আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, কুকরি আমাদের একটা আছে বড়, তা ওখানে যদি স্যার কর্তৃপক্ষ যেটা বলে যে স্যার ওটা নিয়ে যাও, অথবা সেটা কর্তৃপক্ষে যেভাবে বলবে ঠিক আমরা ওইভাবে। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মানুষ হরিণের এই বন্ধুত্বের ঘটনা। ফলে প্রতিদিন কৌতূহলী মানুষেরা ভিড় করছেন নুরুল্লাহর বাড়িতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।